ইঞ্জিনিয়ার মাইনুর রেজা সাদ ভাই, আপনি আপনি কি চাচ্ছেন, বা আপনার সাবেক দল ছাত্র শিবির কি চাই? নির্বাচন আগে চাই, না স্থানীয় নির্বাচন আগে চাই, না জাতীয় নির্বাচন আগে চাই? আপনি কি বলতে চাচ্ছেন? আমরা স্থানীয় নির্বাচন আগে চাই, তারপরে জাতীয় নির্বাচন চাই। কারণ বর্তমানে বিএনপির যে অবস্থা, তারা নিজেরাই নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ঠিক আছে, তারা যদি ক্ষমতায় চলে যায়, তারাও স্বৈরাচারের মতন হয়ে যাবে। তারাও কি হয়ে যাবে, জোর জবরদস্তি করে স্থানীয় চেয়ারম্যান গুলোকে ছিনিয়ে নেবে, এরকম আশঙ্কা করছি আমরা। সেজন্য তারা জাতীয় নির্বাচন করার আগেই স্থানীয় নির্বাচনগুলো করা প্রয়োজন বলে মনে করি। কিন্তু তাদের তো যুক্তি আছে এখানে, তারা যুক্তি দিচ্ছে এরকম, সেটি হচ্ছে, সাদ ভাই আমার থেকে শোনা যায়? জি ভাই। হ্যাঁ, জি তাদের জি। যুক্তি এরকম, সেটা হচ্ছে, যেহেতু জাতীয় নির্বাচনটাই মূল ফ্যাক্ট এখানে, এই নির্বাচন যদি, স্থানীয় নির্বাচন যদি আগে করা হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা আহ, ক্ষমতায় যাবে। আওয়ামী লীগ যদি উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে নির্বাচন করে চেয়ারম্যান বা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হয়, তাহলে সেক্ষেত্রে তারা দলগতভাবে অনেক শক্তিশালী হবে। সেক্ষেত্রে তারা অনেক আমি তো মনে বিশৃঙ্খলা করি, সৃষ্টি করবে আরো। জি জি জি, আমি তো মনে করি যে এখন যদি জাতীয় নির্বাচন হয়, কোনো কারণে এখন যদি জাতীয় নির্বাচন হয়ে যায়, তাহলে যে আমলা মন্ত্রী এমপি যারা ছিল, যাদের নিয়ন্ত্রণে ছিল, তারা তো পালিয়েছে 300 জন, কিন্তু আমলারা তো থেকে গেছে। আওয়ামী লীগের আমলা, আওয়ামী লীগের ইওনো, আওয়ামী লীগের ডিসি, এসি, ওসি। হ্যাঁ, এখন যদি জাতীয় নির্বাচন হয়ে যায়, আপনি দেখবেন যে এরা গাদ্দারি করবে। গাদ্দারি করার পরে কি হবে, আপনি হঠাৎ ক্ষমতা, সকালবেলায় শুনবেন যে নৌকা বিপুল ভোটে বিজয়ী হয়েছে। আপনাকে জাতীয় নির্বাচন করতে হলে এদেরকে আগে চাকরিচ্যুত করতে হবে, চাকরিচ্যুত করার পরে নির্বাচন করতে হবে, জাতীয় নির্বাচন। তাছাড়া আপনি দেখবেন যে নির্বাচন করছে, করার পরে হুট করে হ্যাঁ, সকালবেলায় ঘুম থেকে উঠে শুনবেন যে নৌকা বিপুল ভোটে বিজয়ী। তাহলে তো তাহলে তো যে যে সমস্যাটা আপনি বলতেছেন, সেটা তো তাহলে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রেও তো সেম ঘটনা করতে পারে। তাহলে তাহলে স্থানীয় নির্বাচন কেন প্রয়োজন স্থানীয় তাহলে? নির্বাচনটা করে আমাকে দেখতে হবে যে আসলে এরকম হইতেছে কিনা। স্থানীয় নির্বাচনটা করে আমরা এখানে প্রমাণিত হবো যে আসলে কিভাবে ইসি নির্বাচন করতেছে এবং প্রশাসনকে আসলে সুষ্ঠুভাবে নির্বাচন করছে কি না। আমরা জি, জাতীয় নির্বাচন সাদ ভাই, আগে করে এত বড় আপনার কথা। ঝুঁকিতে কেন যাবো? আমরা ছোট নির্বাচনটা করে আগে দেখি যে কি করছে এসি বিসি ওসপি ওসপি, তারপরে আপনারা এই ইউনো, হ্যাঁ, এরা কি করছে, শিক্ষা অফিসাররা যারা নির্বাচন পোলিং এজেন্ট থাকে, তারা কি করছে আসলে, সেটা তো দেখার একটা বিষয় আছে, তাই না? জি, স্থানীয় নির্বাচনে যদি দেখি যে না সুষ্ঠু নির্বাচন হচ্ছে, তখন আমরা জাতীয় নির্বাচনে যাব। জি সাদ ভাই, আপনার কথা বুঝতে পারছি আমরা। আপনি যেটা তুলে ধরেছেন, আমি আপনার সাথে একমত। আহ, আমরা রুবেল আহমেদ ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে, আহ, ছাত্র শিবিরের 58 জন সমন্বয়ক এই সরকার পতনের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে বলে তারা মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রচারণা চালায়। এ বিষয়ে আপনি কি বলবেন?